বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন। ইউনুসকে ফোন, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোনে ইউনুসকে দায়িত্ব বোঝালেন জেক সালিভান। সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব আমেরিকার। সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা, ইউনুসকে ফোনে জানালেন জেক সালিভান এবং সালিভানের বক্তব্য সমর্থন ইউনুসে। বাংলাদেশে লাগাতার হিন্দু নিধন এবং এরই মাঝে মোহাম্মদ ইউনুসকে ফোন, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোনে ইউনুসকে দায়িত্ব বোঝালেন জেক সালিভান। সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব আমেরিকার। সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন। গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা, ইউনুসকে ফোনে জানালেন জেক সালিভান এবং সালিভানের বক্তব্য সমর্থন মোহাম্মদ ইউনুসের। জামাত বা এবিটি নয়, ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সির সঙ্গে রয়েছে লস্করি তৈবার যোগ। শুধু তাই নয়, পাকিস্তানে প্রশিক্ষিত জাভেদ উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি তৈরিতেও সিদ্ধহস্ত ছিল। বাংলাদেশে লস্করের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করতেই তার বাংলায় আনাগোনা বলে সূত্রের খবর। আরও একবার জানাই আপনাদেরকে, জামাত বা এবিটি নয়, ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সির সঙ্গে রয়েছে লস্করি তৈবার যোগ। শুধু তাই নয়, পাকিস্তানে প্রশিক্ষিত জাভেদ উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি তৈরিতেও সিদ্ধহস্ত ছিল সে। বাংলাদেশের লস্করের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করতেই তার বাংলায় আনাগোনা বলে সূত্রের খবর। জঙ্গি জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টো মোবাইল এবং এসটিএফ এর নজরে রয়েছে এই বিষয়গুলি। আর কি কি নজরে রয়েছে, এই যে মোবাইল, সেই মোবাইলে কি রয়েছে সেটাই খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। আর তাতেই কার্যত চক্ষু চড়ক গাছ। এই মোবাইলের ভেতরেই রয়েছে আইইডি তৈরির ভিডিও, রয়েছে ভারত বিরোধী জেহাদি বার্তা। যে মোবাইল উদ্ধার হয়েছে সেখানে কি কি পাওয়া গিয়েছে শুনুন। উর্দু এবং আরবি ভাষায় একাধিক মেসেজ মিলেছে বলে সূত্রের মারফত জানা যাচ্ছে এবং উর্দু ও আরবি ভাষাতেই রিপ্লাই করেছে জাভেদও। একের পর এক তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে এবং সেখানে দেখা যাচ্ছে উর্দু এবং আরবি ভাষাতেই রিপ্লাই করছে জাভেদ নিজেও। যে কথোপকথন হয়েছে মেসেজের মাধ্যমে সেখানে উর্দুতেই রিপ্লাই করেছে এই জাভেদ। এবং এই যে জাভেদ গ্রেফতার করা হয়েছে, তারপরে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। কি বিষয়, যে এই যে জঙ্গি জাভেদ, তার সম্ভাব্য প্ল্যানের তালিকায় ঠিক কি কি ছিল। পাকিস্তানের সম্পদ বলা হচ্ছে এই জাভেদ মুন্সিকে। অগস্টের পরে সক্রিয় করা হয় জাভেদকে। আর কেন বলা হচ্ছে, আর কি কি বিষয় রয়েছে এই বিষয়ে জানাই আপনাদেরকে। বাংলাদেশে পালা বদলের পরেই সক্রিয় হয় জাভেদ। সক্রিয় হয় বাংলায় থাকা স্লিপার সেলরাও। ভয়ঙ্কর তথ্য, জাভেদ মুন্সির ফোনে ভারত বিরোধী বার্তা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এর আগেই, পশ্চিমবঙ্গ নিয়েও রয়েছে বিশেষ বার্তা এবং সেই বিশেষ বার্তার দিকে নজর রয়েছে গোয়েন্দাদের। পূর্ব ভারতের রাজ্য নিয়েও পরিকল্পনার সম্ভাবনা রয়েছে। কাজ শেষ করে বাংলাদেশ বা পাকিস্তানে পালানোর ছক কষেছিল এই ধৃত জাভেদ মুন্সি। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন কাশ্মীর থেকে ক্যানিং এ চলে এসেছিল সোজা জাভেদ, কেন এই ক্যানিং এই তার বাস? কারণ বাংলাতে জঙ্গি জাল বিস্তারের কি একটা পরিকল্পনা ছিল এই ধৃত জাভেদের পরিকল্পনা ঠিক কি ছিল আর কি কি প্ল্যান ছিল তার, এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু জেরা করছেন গোয়েন্দারা এবং রিমান্ডে নিয়ে জেরা করবে জম্মু কাশ্মীর পুলিশ, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে। তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনায়। যে পুলিশকে শুধু আজকে দায়ী করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতা যারা, তাদের কোনো কর্তব্য নেই, তাদের কোনো দায়িত্ব নেই, দেশকে তারা ভালোবাসে না। একের পর এক জঙ্গিরা এখানে শেল্টার নিচ্ছে। দীর্ঘদিন ধরে 2012 সালে খাগড়াগড় কাণ্ড থেকে আমরা দেখেছি ভারতবর্ষ বা বাংলাকে আজকে একটা চরম
অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এখানে যে অনুপ্রবেশের মাধ্যমে একটা বিরাট চক্রান্ত, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে শুধু প্রশাসন বললে হবে না, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যত ইউনিটগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাপার্ট ফ্রম দিস আই এম টেলিং ইউ যে সমস্ত পার্টি যারা রয়েছেন নাগরিক বৃন্দকে আজকে এগিয়ে আসতে হবে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন অরিন্দম আচার্য, তার বক্তব্য শোনালাম, এবং এ বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন। আপনারা কি ভাবছেন যে এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরবে? পশ্চিমবঙ্গ পুলিশ কাউন্সিলরই ধরতে পারে না তৃণমূল, তো জঙ্গি ধরবে? জঙ্গিদের এটা আশ্রয়স্থল হয়েছে, বাইরের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এই রাজ্যের সরকার ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে যে মুসলমানরা উগ্রবাদের পক্ষে তাদের তোষণ করে, এই রাজ্যের পুলিশের কাজ ক্রিমিনাল এবং ক্রাইমকে লুকোনো। তাই অনায়াসেই এই জঙ্গিরা ঢুকছে, বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। পুলিশ সক্রিয় থাকলে, পুলিশের ওপর নির্দেশ থাকলে তবেই তো পুলিশ অ্যাক্ট করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আমলে এই ঘটনা নতুন নয়। এই ববি হাকিমের মতো করে দাওয়াতে ইসলামে নিদান দেওয়া, বা ইনশাল্লাহ আর্ধেক বাংলা একদিন উর্দু বলবে, বা এই আমাদের তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হামদো হামারে চার, এবং তারপর হুমায়ুন কবিরের হিন্দুরা এখানে 25 আমরা 75 কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এই সবকটাই একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে। এবং যারা জঙ্গি তাদেরকে অন্য রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় সরকার এসে একের পর এক ধরে নিয়ে যাচ্ছে, আর আমরা কিছু লোক ঘুমোচ্ছি। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, লস্কর জঙ্গিদের লক্ষ্য ছিল উত্তর 24 পরগনার অসুরক্ষিত জলসীমান্ত হিঙ্গলগঞ্জের শামশেরনগর, গোসাবার, পাঠানখালী, বসিরহাট, হাসনাবাদ। মূলত এই জলসীমান্তে বিএসএফ এর নজরদারি কম, দুর্গম এলাকা হয়, স্থানীয় পুলিশের নজরদারিও কম, ফলে এই রুটই ব্যবহার করে বাংলাদেশে জঙ্গিদের অনুপ্রবেশ। আরো একবার জানাই আপনাদেরকে, লস্কর জঙ্গিদের লক্ষ্য ছিল উত্তর 24 পরগনার অসুরক্ষিত জলসীমান্ত হিঙ্গলগঞ্জের শামশেরনগর, গোসাবার, পাঠানখালী, বসিরহাট, হাসনাবাদ। মূলত এই সমস্ত জলসীমান্তগুলোকেই টার্গেট করেছে জঙ্গিরা। কেননা এই সমস্ত জলসীমান্তে বিএসএফ এর নজরদারি কম, তার কারণ দুর্গম এলাকা, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোর কথা আপনাদেরকে বললাম, যে জায়গাগুলোর নাম বললাম, এই সমস্ত এলাকাগুলো দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় পুলিশের নজরদারিও কম, ফলে এই রুট ব্যবহার করেই বাংলাদেশে জঙ্গিদের অনুপ্রবেশ। এই জলপথে নজরদারি না থাকায় ফান্ড আনাও সুবিধে বলে জানা যাচ্ছে। এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে বিস্তারিত জানাও। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে, তবে যেমনটা আপনাদের বলছিলাম, আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, বিস্তারিত জানাও। এই কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর ইনফরমেশন শুধু না, বেশ কয়েকটি নির্দিষ্ট লোকেশনের হদিশ পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এবং জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই রাজ্য পুলিশের এসটিএফ তাদেরকে অ্যালার্ট করেছে। সেগুলো হচ্ছে হাসনাবাদের পার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জের শামশেরনগর এবং গোসাবার পাঠানখালী এরিয়া। এই এরিয়াগুলোর জলসীমান্ত মূলত বিএসএফ এর নজরদারি কম, এর পাশাপাশি স্থানীয় পুলিশের নজরদারিও এই জায়গাগুলোতে কম। সেই জন্যে এই জায়গার জলসীমান্তগুলিকে এবার লস্কর ই তৈবা এবং তার সহযোগী যে জঙ্গি সংগঠনগুলি, তার মধ্যে এই তেহরিক উল মুজাহিদিনও রয়েছে, এই সহযোগী জঙ্গি সংগঠনগুলি এই যে অরক্ষিত জলসীমান্ত, এই জলসীমান্তগুলিকে টার্গেট করেছে। কারণ এই জলসীমান্তগুলোকেই টার্গেট করা হয়েছিল, কেননা দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় পুলিশের নজরদারিও কম, বিএসএফ এর নজরদারিও কম, সেই কারণে এই সমস্ত জলসীমান্তকে টার্গেট। ধন্যবাদ তোমাকে সৈকত। অস্ত্র ব্যবসায়ীদের পোয়া পারো, পাকিস্তান থেকে জাহাজ জাহাজ অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এই অস্ত্র ভারতকে আক্রমণ করবার জন্য। বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির নতুন বাংকার বানাতে চাইছে আল কায়দা। বাংলাদেশের পর ভারতকেও শেষ করতে চায় ডিপ স্টেট। আরেকটা বাংলাদেশ হতে দেব না ভারতকে। ভারতে থেকে কারা ভারতকেই দুর্বল করতে চায়, কারা মদত দিচ্ছে, তার জবাব চায় বাংলা।